আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। এই পৃথিবীতে সবচেয়ে উত্তম সম্পদ কোনটা, এই পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ কোনটা, হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন। বন্ধুরা, আমরা অনেকে মনে করে থাকি যে নারীদের ইসলামে সম্মান দেয়া হয় নাই, ইসলামে হয়তো মর্যাদা দেয়া হয় নাই, নারীদের হক হয়তো রক্ষা করা হয় না। কিন্তু অবাক হয়ে যাবেন এই হাদিসটা যদি শোনেন। অনেক নারীবাদীরা তারা অস্বীকার করে যে না, ইসলামে হয়তো নারী সম্মান দেওয়া হয় না। অথচ কি বলা হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটু খেয়াল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার পুরাটাই হলো ভোগের বস্তু। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা, আর দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদ হলো নেককার স্ত্রী, সৎ স্ত্রী। তো একজন স্ত্রীকে সে যদি নেককার হয়, নেককার স্ত্রী যদি হয়, তাহলে দুনিয়ায় সে সবচেয়ে দামি সম্পদ। ওই নেককার স্ত্রীটা সে যদি কারো মেয়ে হয়, তার মানে সে সবচেয়ে দামি মেয়ে। সে যদি কারো স্ত্রী হয়, সে সবচেয়ে দামি স্ত্রী। সে যদি কারো মা হয়, তাহলে সে সবচাইতে দামি মা। সবচাইতে দামি সম্পদ হচ্ছে একজন নেককার স্ত্রী। তো একজন মেয়েকে সে যদি নেককার হয়, সৎ হয়, ভালো হয়, পরহেজগার হয়, তাহলে ইসলাম তাকে কতটা দাম দিয়েছে, কতটা মর্যাদা দিয়েছে একটু খেয়াল করে দেখুন। তো আপনাদের সাথে আমি ছোট্ট বিষয়টা শেয়ার করলাম। অনেকেই হয়তো বিষয় আমরা জানি না। তো আশা করি বুঝতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।